গোষ্ঠ পূজা আসলে একটা বিশেষ ধরনের পূজা যা প্রধানত গোবর্ধন পূজা নামে পরিচিত। এটি মূলত দীপাবলির পরদিন বা গোবর্ধন অষ্টমী হিসেবে পালিত হয়। এই পূজায় গোবর্ধন এবং গো দেবতাকে বিশেষভাবে পূজা করা হয়। এই পূজা সাধারণত গ্রাম্য সমাজে বেশি প্রচলিত, যেখানে গরু এবং কৃষিকাজ গুরুত্বপূর্ণ। গোষ্ঠ পূজা বা গোবর্ধন পূজার মূল বৈশিষ্ট্যগুলি হল গোবর্ধন এবং গো দেবতাকে পূজা। গোবর্ধন হল শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত, যা তিনি কংসের অত্যাচার থেকে গ্রামবাসীকে বাঁচাতে ব্যবহার করেছিলেন। এই পূজায় গোবর্ধনের মূর্তি বা প্রতিকৃতি তৈরি করে পূজা করা হয়। সেই সাথে গো দেবতাকে বিশেষভাবে পূজা করা হয়, কারণ গরু গ্রাম্য সমাজের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। গোষ্ঠ পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ হল অন্নকূট। এই দিনে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দেবতাকে উৎসর্গ করা হয়। এই খাবার পরে সকলে মিলেমিশে প্রসাদ হিসেবে গ্রহণ করে। গোষ্ঠ পূজার মাধ্যমে গোশালা এবং গোরক্ষকদের সম্মান জানানো হয়। তাদের কঠোর পরিশ্রম ও অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। গোষ্ঠ পূজা গ্রাম্য সমাজের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে গ্রামের মানুষ একত্রিত হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে। গোষ্ঠ পূজা মূলত একটি লোক উৎসব যা গ্রাম্য সমাজে প্রচলিত। এই উৎসবে গ্রামের মানুষ তাদের জীবিকা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।